প্রাচ্যের রানী চট্টগ্রাম। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং একমাত্র দ্বিমাত্রিক শহর। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা এক প্রাচীন জনপদ। পাহাড়, নদী, উপত্যকা, বন, বনানী ও সমুদ্র সমতল নিয়ে গড়ে উঠেছে চট্টগ্রাম। আর চট্টগ্রামকে প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বলা হয় মূলত প্রাচ্যের রানী। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদ স্বাধীন। মূলত নোয়াখালী থেকে চট্টগ্রামের দূরত্ব কম হওয়ায় এবং যাতায়াত ব্যবস্থা বেশ উন্নত হওয়ায় আমিও আমার বন্ধুদের প্রায় চট্টগ্রাম ঘুরতে যাওয়া হয়। তাই প্রতিবারের মতো এবারও একদিনের জন্য ঘুরতে গিয়েছিলাম চট্টগ্রামে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নোয়াখালী থেকে চট্টগ্রামে একদিনের জন্য ঘুরতে যাওয়ার গল্প শেয়ার করব। তো বন্ধুরা, দেরি না করে চলেন আজকের ভিডিও শুরু করা যাক। দিনটি ছিল 16ই নভেম্বর 2024, রোজ শনিবার। গোয়িং টু চট্টগ্রাম, সাথে আছে সজন, মনির ভাই। আমি ও আমার দুই বন্ধু সজন ও মনির আমাদের রাজারামপুর গ্রাম থেকে সকাল 9টায় চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমরা প্রথমে রিক্সা যোগে সকাল 9টা 15 মিনিটের সময় মাইজদি পৌঁছাই। এরপর মাইজদি এসে আমরা খানিকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, কারণ নোয়াখালী থেকে চট্টগ্রাম অভিমুখী বেশ কয়েকটি বাস সার্ভিস রয়েছে। তো আমরা একটু চিন্তার ভিতরে পড়ে যাই কোন বাসে করে গেলে সবচেয়ে বেশি ভালো হবে। শুরুতে আমরা ভেবেছিলাম বাঁধন প্লাসে করে চট্টগ্রাম যাব, কিন্তু বাঁধন প্লাস বাসটি আমরা আসার 5 মিনিট পূর্বে ছেড়ে দিয়েছিল। তো পরবর্তী বাঁধন আসতে আরও 35 মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হতো। তো আমরা সময় নষ্ট না করে সুগন্ধা লোকাল বাসে করে আমরা মাইজদি থেকে চৌমুহনী চৌরাস্তায় চলে যাই। এরপর চৌমুহনী বাস স্ট্যান্ড এসে আমরা বাঁধন প্লাস বাসটিকে দেখতে পাই। আর বাঁধন প্লাসের পিছনেই ছিল শাহী বাস সার্ভিস, যেটি লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম রুটে চলাচলকারী দুর্দান্ত লেভেলের একটি বাস সার্ভিস। যেহেতু আমরা শাহী বাসটিকে পেয়ে যাই, সেহেতু আমরা সিদ্ধান্ত নেই যে আমরা বাঁধন প্লাসে নয় শাহীতে করেই চট্টগ্রামে যাব। তো যেমন ভাবনা তেমন কাজ, আমরা শাহী বাসের টিকিট কাউন্টারে চলে গেলাম। ওখান থেকে 350 করে জনপ্রতি 1050 টাকা দিয়ে 3টি টিকিট নিয়ে নিলাম। এরপর টিকিটে উল্লেখিত সিট নাম্বার অনুযায়ী আমরা যার যার আসন মতো বসে পড়লাম। আমরা মূলত বাসের সামনের সিটে বসেছিলাম, আর আমাদের বাসটি ছিল নন এসি বাস। তো আমাদের শাহী বাস সকাল 10টা 10 মিনিটের সময় চৌমুহনী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। শুরুতে একটু জ্যামে পড়লেও চৌমুহনী পার হওয়ার পর আমাদের শাহী বাস একেবারে পাগলা গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। নোয়াখালী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মূলত 2টি জাতীয় মহাসড়কের উপর দিয়ে যেতে হয়। প্রথমটি হচ্ছে ফেনী নোয়াখালী জাতীয় মহাসড়ক N104 এবং দ্বিতীয়টি হচ্ছে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়ক N1 ও N104। যেহেতু 4 লেনে উন্নীত ছিল, তাই আমাদের শাহী বাস রাস্তায় খুব একটা সময় নষ্ট না করে আমাদেরকে দুপুর 12টা 32 মিনিটের সময়, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা পরে চট্টগ্রামের অলঙ্কার মোড়ে নামিয়ে দেয়। এরপর আমরা ফ্রেশ হয়ে তেহারি খেয়ে নেই। তারপর 100 টাকায় সিএনজি রিজার্ভ করে পাহাড়তলি থেকে খুলশী ফয়েজ লেকের সামনে চলে আসি। এরপর ফয়েজ লেকে না গিয়ে ফয়েজ লেকের অপোজিটে চট্টগ্রাম চিড়িয়াখানায় যাওয়ার সিদ্ধান্ত নেই। জনপ্রতি 70 টাকা করে 210 টাকার টিকিট কেটে 3 বন্ধু প্রবেশ করি চট্টগ্রাম চিড়িয়াখানায়। শুরুতে ঢুকতেই চোখে পড়বে চট্টগ্রাম চিড়িয়াখানার ম্যাপ। তো বন্ধুরা, চলেন চট্টগ্রাম চিড়িয়াখানা সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেওয়া যাক। 1989 সালের 28শে ফেব্রুয়ারি সিংহ, হরিণ ও 4 প্রজাতির বানর সহ সর্বমোট 16টি প্রাণী নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানাটি স্থাপিত হয়। এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় 3 কিলোমিটার উত্তর পূর্ব দিকে পাহাড়তলী ইউএসটিসি মেডিকেল কলেজের বিপরীত পাহাড়ের পাদদেশে 10.2 একর জায়গার উপর অবস্থিত। তাছাড়া এটি মূলত খুলশী ফয়েজ লেকের বিপরীত পাশে অবস্থান করছে। এই চিড়িয়াখানাটি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা 30 মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য খুলে রাখা হয়। বর্তমানে এই চিড়িয়াখানায় স্তন্যপায়ী, পক্ষীকুল ও সরীসৃপ শ্রেণীর 72টি প্রজাতির 520টি প্রাণী রয়েছে। এই চিড়িয়াখানায় প্রধান প্রদর্শনসমূহ হচ্ছে এশীয় সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, সাদা বাঘ, ময়ূর, জেব্রা, জলহস্তী, মুখ পোড়া হনুমান, কালো ভাল্লুক, চিতাবিড়াল, মায়া হরিণ, চিত্রা হরিণ, সাম্বার হরিণ, বিভিন্ন প্রজাতির ঘোড়া, বিভিন্ন প্রজাতির বানর, কলিম পাখি, বিভিন্ন প্রজাতির টিয়া পাখি, বিভিন্ন প্রজাতির সাদা বক, উট পাখি, শকুন, কুমির, ক্যাঙ্গারু সহ বিভিন্ন প্রজাতির প্রাণী।
বর্তমান 2024 সালে এই চিড়িয়াখানায় সর্বমোট প্রাণীর সংখ্যা 520টি, যার মধ্যে 30 প্রজাতির স্তন্যপায়ী, 36 প্রজাতির পাখি এবং 6 প্রজাতির সরীসৃপ রয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, চট্টগ্রাম চিড়িয়াখানার বিভিন্ন প্রজাতির প্রাণীর প্রদর্শন ছাড়াও এই চিড়িয়াখানার ভিতরে খুব সুন্দর একটি পাহাড়ি রাস্তা রয়েছে, যে রাস্তা ধরে হাঁটতে খুবই ভালো লাগবে। তাছাড়া চিত্ত বিনোদনের জন্য পাহাড়ের পাদদেশে ছোট্ট একটি পার্কও রয়েছে। তো বন্ধুরা, চলেন চট্টগ্রাম চিড়িয়াখানাটি একটু ঘুরে ফিরে দেখা যাক। চিড়িয়াখানায় ঢুকতেই প্রথমে নজরে আসে কলিম পাখি, এরপর দেখতে পাই সজারু, দুম্বা, মায়া হরিণ। আর মায়া হরিণের খাঁচার পাশেই দেখতে পাই জলহস্তি। শুরুতে জলহস্তিগুলো পানিতে ডুবেছিল, কিন্তু আসার পথে সৌভাগ্যবশত একটি জলহস্তিকে খাবার খেতে দেখেছিলাম। জলহস্তির খাঁচার অপর পাশেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ মামার খাঁচা, যেখানে মোটামুটি লাল ও সাদা মিলিয়ে 9টির মতো বাঘ দেখেছিলাম। এই সাদা বাঘটিকে মুরগির মাংস দেওয়া হয়েছিল, তাই ক্যামেরাবন্দি করতে সুবিধা হয়েছিল। বাকি বাঘগুলো সব ঘুমে ব্যস্ত ছিল। বাঘের খাঁচার পাশেই রয়েছে সিংহের খাঁচা। মাত্র 2টি সিংহ দেখেছিলাম। লোহার খাঁচার পুরুত্বের কারণে ঘুমিয়ে থাকা সিংহগুলোকে ভিডিওতে আনতে পারিনি। সিংহের খাঁচার পাশেই দেখেছিলাম ময়ূর। ময়ূরের বোধহয় মন খারাপ ছিল, তাই পেখম তুলে নাচ দেখায়নি। ময়ূরের পরে শকুন, বাজ পাখি, মেকাও, বক ও টিয়া পাখির সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। বন্ধু মনির তো টিয়া পাখির সাথে একরকম খুনসুটিতে মেতেছিল। এরপর ঘোড়া দেখতে এসে হনুমানের চিল্লাচিল্লি শুনতে শুনতে এক পর্যায়ে হনুমান ও বানরের খাঁচার সামনে গেলাম। মনির বন্ধুর ডাকে বানরটি সাড়া দিয়ে হাত বাড়িয়েছিল, কিন্তু চিড়িয়াখানার নিয়ম অনুসারে আমরা কোনো প্রাণীকে কিছুই খাওয়াইনি। বানরের খাঁচার পাশে ছিল কালো ভাল্লুক ও চিতা বিড়াল। কালো ভাল্লুক ও চিতা বিড়াল দেখে আমরা চলে আসি জেব্রার খাঁচার সামনে। অনেকক্ষণ জেব্রাটিকে আমরা লক্ষ্য করি এবং জেব্রার সাথে বেশ ভালোই সময় পার করেছিলাম। মাত্র 2টি জেব্রা এদিক সেদিক হাঁটছিল। জেব্রাকে হাত বুলিয়ে আমরা চলে যাই চিড়িয়াখানার পাহাড়ের উদ্দেশ্যে। চট্টগ্রাম চিড়িয়াখানার সবচেয়ে সুন্দর জায়গা বোধহয় এই পাহাড়। চিড়িয়াখানার এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য নির্মাণ করা হয়েছে একটি সিঁড়ির রাস্তা, যেটি বিভিন্ন রঙের রঙিন করে তোলা হয়েছে। আর আপনি যখন এই রঙিন সিঁড়ির রাস্তার উপর দিয়ে হাঁটবেন, তখন সৌন্দর্যের এক অনবদ্য রাজ্যে হারিয়ে যাবেন। তাছাড়া পাহাড়ের পাদদেশে আপনি পেয়ে যাবেন একটি ছোট্ট শিশু পার্ক, যেখানে চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন রকমের দোলনা রয়েছে। শিশু পার্কের উত্তর পাশে গেলে আপনি দেখতে পারবেন ইমু পাখি, আর ইমু পাখির খাঁচার পাশেই রয়েছে কুমিরের খাঁচা। আর আমি দুর্ভাগ্যবশত কোনো কুমির দেখতে পাইনি, মূলত কুমির পানিতে ছিল। তবে যাই হোক, চিড়িয়াখানার এই রঙিন রাস্তা ধরে হাঁটতে আমার বেশ ভালোই লেগেছিল। আর শিশু পার্কের পশ্চিম পাশে এসে আমরা আরও দেখেছিলাম ধনেশ পাখি, উট পাখি, সাম্বার হরিণ, ক্যাঙ্গারু সহ ইত্যাদি প্রজাতির প্রাণী। আপনারা চাইলে চট্টগ্রাম চিড়িয়াখানায় এসে ঘুরে যেতে পারেন। চট্টগ্রাম চিড়িয়াখানা দেখা শেষ করে আমরা রওনা দেই পতেঙ্গার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আর দীর্ঘ করব না। আগামী পর্বে আমি আপনাদেরকে পতেঙ্গা সমুদ্র সৈকত ও কর্ণফুলী টানেলটি দেখাবো। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসেন। আল্লাহ হাফেজ।